7 দফা দাবিতে জোলাইবাড়ি সিডিপিও কার্যালয়ে অঙ্গনওয়াড়ি কর্মী সহায়িকাদের ডেপুটেশন। চাকরি নিয়মিতকরণ, সমকাজে সমবেতন এবং অবসরকালীন সুযোগ সুবিধা সহ 7 দফা দাবিতে জোলাইবাড়ি আরডি ব্লকের চাইল্ড ডেভেলপমেন্ট প্রজেক্ট অফিসার কার্যালয়ে ডেপুটেশন ও স্মারকলিপি প্রদান করেছেন অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকারা। ত্রিপুরা অঙ্গনওয়াড়ি ওয়ার্কার্স অ্যান্ড হেল্পার্স সংঘের উদ্যোগে বিভিন্ন আইসিডিএস প্রকল্পের আওতাধীন কর্মীরাই কর্মসূচিতে অংশ নেন। আন্দোলনকারীদের দাবির মধ্যে রয়েছে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের স্থায়ী সরকারি কর্মচারীর মর্যাদা প্রদান, সমকাজে সমবেতন নিশ্চিত করা, সুপ্রিম কোর্ট ও ত্রিপুরা হাইকোর্টের রায় অনুযায়ী অবসরের পর গ্র্যাচুইটি ও নিয়মিত পেনশন চালু, সরকারি মোবাইল ভাতা বৃদ্ধি, পরিপূরক পুষ্টি কর্মসূচির বরাদ্দ ও বিলের পরিমাণ বৃদ্ধি এবং দীর্ঘদিনের বকেয়া আর্থিক সুবিধা দ্রুত পরিশোধ। ডেপুটেশন কর্মসূচিতে অংশগ্রহণকারী কর্মীরা জানান, সময়ের সঙ্গে তাদের ওপর সরকারি বিভিন্ন দায়িত্ব বৃদ্ধি পেলেও সেই অনুপাতে আর্থিক সুবিধা ও চাকরির নিরাপত্তা নিশ্চিত করা হয়নি। এর ফলে দীর্ঘদিন ধরে তারা বিভিন্ন সমস্যার সম্মুখীন হচ্ছেন বলে দাবি করেন। পরে সিডিপিওর মাধ্যমে রাজ্য সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরের অধিকর্তার উদ্দেশ্যে একটি স্মারকলিপি পাঠানো হয়। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়েছে, নির্ধারিত সময়ের মধ্যে দাবিগুলি পূরণ না হলে আগামী দিনে রাজ্য জুড়ে বৃহত্তর আন্দোলনের কর্মসূচি গ্রহণ করা হবে। অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের দাবি, তাদের ন্যায্য অধিকার ও মর্যাদা নিশ্চিত করতে সরকার দ্রুত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করবে। আমরা আজকে এখানে জমায়েত করার উদ্দেশ্য, আমরা জোলাইবাড়ি আরডি ব্লকের আন্ডারে জোলাইবাড়ি আইসিডিএস প্রজেক্টের সমস্ত অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকারা মিলে একটা আবেদনপত্র 6 দফা দাবি নিয়ে আমাদের স্যারের কাছে উপস্থিত হয়েছি, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে, যাতে আমাদের দাবি সনদগুলি স্যার জানায়। কারণ আমরা সেন্টারে কাজ করতে গিয়ে বিভিন্ন সময় বিভিন্ন অসুবিধায় পড়ি। আমাদের 6 দফা দাবি এখানে লিখিত আছে, এগুলি স্যার আমাদের মেনে নিয়েছেন। স্যার বলেছেন যতটুকু পারেন উনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে জানাবেন। এবং আমাদেরও বিনীত আবেদন, আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী, আমাদের মাননীয় সমাজ কল্যাণ মন্ত্রী আমাদের দিকে যাতে একটু সুদৃষ্টিতে দেখেন। আমরা সেন্টার চালাতে ভীষণ অসুবিধায় আছি। আমাদের এই দাবিগুলি যদি ওনারা অন্তত সহৃদয় দিয়ে দেখেন, তাহলে আমরাও উপকৃত হব, সমাজও উপকৃত হবে। কারণ আমরা সমাজের এই বাচ্চাদের নিয়ে কাজ করি, এই বাচ্চারাই সমাজের ভবিষ্যৎ। কিন্তু ওরা যদি আমরার পেটেই যদি না থাকে, আমরাই যদি ঠিক মতো ওদের সবকিছু দিতে না পারি, তাহলে তো ওরাও আমাদের থেকে কিছু পাবে না, সমাজকেও আমরা কিছু দিতে পারবো না, ওরাও কিছু দিতে পারবে না। এই জন্য আমরা সবাই একত্রিত হয়ে আজ আমরা একত্রিত হয়েছি। সবার কাছে আবেদন রাখছি, ত্রিপুরাবাসীর কাছে, আমরা যে বাজার দরের সাথে 6 দফা দাবি এখানে আমি পরে শোনাচ্ছি। নাম্বার 1, বাজার দরের সঙ্গে সামঞ্জস্য রেখে আমাদের ফিডিং বিলের মূল্য বৃদ্ধি করতে হবে। তার সঙ্গে ফিডিং বিল প্রতিটি সেন্টারে অগ্রিম দিতে হবে, তা না হলে সেন্টার চালানো সম্ভব হবে না। প্রতি মাসে এসএমপি বিল অগ্রিম অ্যাকাউন্টে প্রদান করতে হবে। 2 নাম্বার, কন্টিজেন্সি বিল বছরে 2000 টাকা করে দেওয়ার আবেদন রইল। এই বিল প্রথমে 1000 টাকা করে ছিল, কিন্তু পরবর্তীকালে তা বাড়িয়ে 2000 টাকা করলেও এখন তা 1000 টাকা করে কর্মীদের দেওয়া হয়। তাই আমাদের এই বিল 2000 টাকা করে দেওয়া হোক। 2026-27 অর্থ বছরে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের 60 টাকার আবেদন রইল। অঙ্গনওয়াড়ি কর্মীদের তো কাজ করার জন্য মোবাইল দেওয়া হলো, কিন্তু সেই মোবাইল চালানোর জন্য আমাদের 180 টাকা করে রিচার্জে টাকা দেওয়া হয়। এই টাকা দিয়ে মোবাইল রিচার্জ করানো এবং কাজ করা আমাদের পক্ষে সম্ভব হয় না। তাছাড়া এই সামান্য টাকাও আমাদেরকে ঠিক মতো ভাবে দেওয়া হয় না। তাই আমাদের 350 টাকা করে দেওয়া হোক, অথবা পুরো বছরে রিচার্জ অফিস থেকে করিয়ে দেওয়া হোক। প্রত্যেক যদি অন্যান্য দ্রব্যগুলিও দেওয়া হয়, তাহলে আমাদের আর এত আর্থিক অনটনে পড়তে হয় না। কারণ আমরা সবকিছু বাজার থেকে, বেতনের টাকা থেকে নেওয়া সম্ভব হয় না। বেতন দিয়ে আমাদের সংসারও চলে না। তারপরে আমরা সবকিছু বাজারের রেটও বেশি, এবং এটা কিনে যদি কিছু লেখা থাকে, তাই আমাদেরকেও ঠিক সমান চোখে দেখা হোক। যেভাবে অঙ্গনওয়াড়ি কর্মী ও সহায়িকাদের কোনো দিয়ে দেওয়া হয় না, কিন্তু যে কোনো কাজের বেলায়
আমাদেরকে সবার আগে চোখে দেখা হয়। আমাদের কাজের তুলনায় আমাদের বেতন খুবই সামান্য। যে কোনো ঘোষণায় কর্মচারীদের জন্য সংসারে চালাতে হবে, এদিকে যাতে একটু সুদৃষ্টি রাখেন আমাদের অনুরোধ। আমরা কিন্তু বৃহত্তর আন্দোলনে নামবো।